নমস্কার। আজকে একটা বিশেষ নতুন বিষয় নিয়ে ভিডিও শুরু করছি। এই ভিডিও সিরিয়ালটা চলবে নক্ষত্র জ্যোতিষের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ধরুন রাশি, লগ্ন, গ্রহ, ভাব এবং নক্ষত্র। আমাদের যে পঞ্চাঙ্গ আছে, বার, তিথি, নক্ষত্র, যোগ এবং করণ, এই পঞ্চাঙ্গের মধ্যেও দুটোর গুরুত্ব খুব বেশি, মানুষের জীবনে খুব গভীরে যে এরা ফল দেয়। এক হচ্ছে তিথি, আমি কখনো সময় হলে তিথি নিয়েও আমাদের ভিডিও শোনাবো। আজকের ভিডিও বিষয়বস্তু নক্ষত্র। আমাদের যে নাক্ষত্রিক জ্যোতিষ, তাদের 27টা নক্ষত্র কথা বলা হয়েছে। প্রতিটা রাশিতে 2.5 নক্ষত্র, অর্থাৎ একটা নক্ষত্রের ডিগ্রি হচ্ছে 13 ডিগ্রি 20 কোলা। একটা নক্ষত্রকে 4 চরণে ভাগ করা যায় 3 ডিগ্রি 20 কোলা করে। সেরকম 9 পাদ, অর্থাৎ 4 পাদ 8 পাদ, আর একটা নক্ষত্র 1 পাদ। এই 9 পাদ নিয়ে একটা রাশি হয়। নক্ষত্র কারা? 27টা নক্ষত্র আছে। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, আশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব আষাঢ়া, উত্তর আষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই 27টি নক্ষত্রের গুরুত্ব জ্যোতিষ বিচারে অপরিসীম। যেমন আপনি যখন জন্মগ্রহণ করছেন, আপনার একটা লগ্নে জন্ম হয়, ধরুন মেষ লগ্ন। আপনার একটা রাশিতে জন্মগ্রহণ করেন, ধরুন মেষ রাশি। সেরকম একটা নক্ষত্রতে আপনি জন্মগ্রহণ করেন। নক্ষত্র কে হয়? চন্দ্রের পাশে দেখবেন নক্ষত্র লেখা থাকে। 1 থাকলে অশ্বিনী, 5 থাকলে মৃগশিরা। সে চন্দ্র, জন্ম রাশিতে যে চন্দ্র থাকবে, সে চন্দ্রের পাশে যে নক্ষত্র সংখ্যা থাকবে, সেটাই হচ্ছে আপনার জন্ম নক্ষত্র। আপনারা প্রত্যেকেই জানেন আপনার জন্ম নক্ষত্র কী, প্রত্যেকেই জানেন আপনার রাশি কী, প্রত্যেকেই মোটামুটি জেনে থাকেন আপনার লগ্ন কী। যারা জানেন তারা নক্ষত্রর এই যে আমি ফল বলছি, এই ফলকে আপনার জীবনের সঙ্গে মেলাবেন। যারা নক্ষত্র জানেন না, ডেট অফ বার্থ, টাইম, প্লেস আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আপনার কি নক্ষত্র এবং তার ফলাফল কি আপনাকে জানাবো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অশ্বিনী নক্ষত্র, 1 নম্বর নক্ষত্র। এই অশ্বিনী নক্ষত্র মেষ রাশির প্রথম 13 ডিগ্রি 20 কোলাতে এই অশ্বিনী নক্ষত্র থাকছে। এই অশ্বিনী নক্ষত্রের গুরুত্ব অপরিসীম। প্রথমে রবি এই অশ্বিনী নক্ষত্রে উচ্চ স্থানে থাকে। মঙ্গল এই অশ্বিনী নক্ষত্রে স্বক্ষেত্রগত হয় এবং মঙ্গল ত্রিকোণে থাকে। সঙ্গে সঙ্গে শনি এই নক্ষত্রে যখন যায় তখন নিচস্থ হয় মেষ রাশিতে। অশ্বিনী নক্ষত্রের প্রতীক আছে, যেমন আমার মেষ রাশির প্রতীক মেষ, অর্থাৎ যেটা আমরা জানি যে মেষ রাশি, মেষ ভেড়া, যেটা আমাদের বাংলাতে বলা হয় ভেড়া। সেরকম বৃষ রাশি আছে, বৃষের প্রতীক হচ্ছে ষাঁড়। সেরকম মেষ রাশির প্রতীক হয়, তার দেবতা হয়, তার আকৃতি হয়। মেষ রাশির প্রতীক হচ্ছে ঘোড়ার মুখ। এবং অশ্বিনী নক্ষত্রের প্রতীক হচ্ছে ঘোড়ার মুখ। আমি আজকের বিষয়বস্তু আমার নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের প্রতীক হচ্ছে ঘোড়ার মুখ এবং অশ্বিনী নক্ষত্রের দেবতা হচ্ছে অশ্বিনী কুমার দয়। আপনারা মহাভারতের একটা ঘটনাকে অনেকেই জানেন। মাতা কুন্তির একটা বর ছিল, দুর্বাসা তাকে বর দিয়েছিল, যে কোনো 5 জন, এই বরটা 4 বার সে ব্যবহার করতে পারবে। যে কোনো দেবতাকে মাতা কুন্তি যদি আহ্বান দেয়, তাহলে সে একটা সন্তান তাকে দিবে। তাই আমরা জানি, যখন পাণ্ডুর সন্তান লাভ হলো না, ঋষি অভিশাপ দিয়ে দিল যে স্বামী স্ত্রীর মিলন ঘটলে তোমার মৃত্যু ঘটবে, তখন কিন্তু পাণ্ডু হতাশ হয়ে গেল। এই ঘটনা মাতা কুন্তি জানার পর তিনি লজ্জায় বলতে পারছেন না যে কুমারী অবস্থায় দুর্বাসা ঋষিকে তিনি সেবা করেছিলেন এবং সেই সেবার ফলস্বরূপ এই বর তিনি পেয়েছিলেন। তিনি বরকে ব্যবহার করতে যেয়ে পরে কর্ণ কুমারী অবস্থায় কুন্তি মাতার কাছে এসেছিল। কর্ণ ছিল ভগবান সূর্যের পুত্র। সেই হিসাবে অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র হচ্ছে মাতা কুন্তির আহ্বানে যে 2 জন সন্তান যমজ তিনি পেয়েছিলেন, নকুল এবং সহদেবকে। তাই
এই অশ্বিনী নক্ষত্রের সঙ্গে যমজ একটা রিলেশনশিপ কাজ করে। অশ্বিনী কুমার দয়, এদিকে বলা হয় দেব বৈদ্য, এবং এই অশ্বিনী কুমার দয়ের থেকে ডাক্তারি বিদ্যায় পারদর্শিতার কথা নাক্ষত্রিক জ্যোতিষ বারবার ঘোষণা করছে। আপনার যদি অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়, আপনি যদি ডাক্তারি পড়াশোনা করছেন মনে করুন, সেক্ষেত্রে ডাক্তারের হাতযশের যে কথা বলা হয়, যে ডাক্তারের হাতযশ আছে, এই অশ্বিনী নক্ষত্রে জন্ম হলে সেই সব জাতক জাতিকারা ডাক্তারি পড়াশোনা করলে তারা মানুষকে স্পর্শ করলেই সুস্থ হবে। হাতযশ যেসব ডাক্তারদের বিষয়ে বলা হয় বা যাদের খুব সুনাম হয়, আমরা যদি তাদের কুণ্ডলী বিচার করে দেখতে পারি যে তারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। অশ্বিনী নক্ষত্র থেকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কথা বলা হয়। দেখা যায় ট্রান্সপোর্ট মন্ত্রী হয়েছেন। অশ্বিনী নক্ষত্রে জন্ম রিসার্চ করলে বুঝতে পারা যাবে। সঙ্গে সঙ্গে এই অশ্বিনী নক্ষত্রের গুরুত্ব অপরিসীম। ট্রান্সপোর্ট বিজনেস, খুব বড় ট্রান্সপোর্টার বা ট্রান্সপোর্ট বিজনেস করছেন, দীর্ঘদিন ধরে খুব সুনাম অর্জন করেছেন। আমরা দেখতে পেয়েছি তারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। যুদ্ধবিদ্যায় খুব পারদর্শী, ভীষণ সাহসী, ভীষণ তেজস্বী, দয়া, মায়া, দান এবং সেবা বহু মানুষের মধ্যে আমরা দেখতে পাই। এই গুণ আমরা দেখতে পেয়েছি তারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। এই অশ্বিনী নক্ষত্রের যে একটা কনসেপ্ট ডেভেলপমেন্ট, যমজ, আমরা দেখেছি কুম্ভ লগ্নের তৃতীয় স্থান ভাতৃস্থান, সেখানে মঙ্গল অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে, সেই জাতকের যমজ ভাতা। আবার দেখা গেল চন্দ্র সপ্তমে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে, চতুর্থ স্থানে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে। সেক্ষেত্রে মাতা এবং বিমাতা, দুটো মাতার ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, বা অনেক সময় বিমাতার মাতৃশত্রুতার কবলেও অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাকে পড়তে হয়েছে। অশ্বিনী নক্ষত্রে শুক্র অবস্থান করছে, স্ত্রী গ্রহ। শুক্রের থেকে আমরা পত্নী বিচার করে থাকি। দেখা গেল যে দ্বিপত্নিক যোগ তৈরি হচ্ছে, একসঙ্গে দুজন পত্নী নিয়ে তিনি সংসার করছেন। যমজ কনসেপ্ট আছে, যমজ ভাতাভগ্নী, যমজ মাতা, যমজ পত্নী, এই অশ্বিনী নক্ষত্র থেকে আমরা পেয়ে থাকি। এই অশ্বিনী নক্ষত্র একটা এমনই নক্ষত্র যে নক্ষত্রে গুপ্ত ঔষধ সম্বন্ধে তার জ্ঞান, গুপ্ত যুদ্ধবিদ্যা সম্বন্ধে তার জ্ঞান, গুপ্ত মন্ত্রণা, যারা সিবিআই, ইডি, গুপ্ত মন্ত্রণা, বা যারা আমাদের বিদেশে যেয়ে পরে আমাদের ভারতবর্ষের নিয়ে গোপনে যাচ্ছেন, বিভিন্ন ধরনের ফরেন এজেন্সি আছে, তারা যদি অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকে তাহলে কিন্তু তারা এইসব বিষয়ে ভীষণ পারদর্শিতা অর্জন করতে পারবে। গ্রহদের হচ্ছে রাজা রবি। রবি এই অশ্বিনী নক্ষত্র উচ্চস্থানে যায়, অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের মধ্যে রাজস্বিকতা আমরা দেখতে পাই। মঙ্গল অশ্বিনী নক্ষত্রে যখন থাকে স্বক্ষেত্রগত হয়। মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি, তার মধ্যে সেনাপতির ভাব দেখা যায়, অর্থাৎ একসঙ্গে রাজা প্লাস সেনাপতি। আবার এই অশ্বিনী নক্ষত্রে প্রজাদের যে কারকতা, সেই শনি গ্রহ, যাকে কর্মকারক বলা হয়, ন্যায়দাতা বলা হয়, সে অশ্বিনী নক্ষত্রে নিচস্থ হয়। অর্থাৎ রাজার মধ্যে ন্যায়দান, সেনাপতির মধ্যে দণ্ডদান অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা খুব সুন্দরভাবে করে উঠতে পারেন। তাই এই নক্ষত্রের গুরুত্ব অপরিসীম। তাহলে কি করতে পারেন? রোগ নিরাময়ের দক্ষতা, ডাক্তারের হাতযশ, যুদ্ধবিদ্যায় পারদর্শী, সঙ্গে সঙ্গে আপনার পরিবহন বিজনেস, পরিবহন মন্ত্রী, যেটা আমাদের যেটা পরিবহন মন্ত্রী বলা হয়, বিভিন্ন ধরনের যারা গাড়ি ঘোড়া যাদের আন্ডারে থাকে, রেল মন্ত্রী, এইসব কনসেপ্ট কিন্তু অশ্বিনী নক্ষত্রের থেকে আমরা পেয়ে থাকি। অশ্বিনী নক্ষত্রের একটা খারাপ দিক আছে। বাচ্চা যখন জন্মগ্রহণ করছেন
অশ্বিনী নক্ষত্রের যে 4টা চরণ আছে, 13 ডিগ্রি 20 কোলাকে 3 ডিগ্রি 20 কোলা, 3 ডিগ্রি 20 কোলা, 3 ডিগ্রি 20 কোলা, 3 ডিগ্রি 20 কোলা করে 4টা চরণে ভাগ করা হয়। তাই 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 কোলা পর্যন্ত যে 3 ডিগ্রি 20 কোলার যে অংশ, এই অংশে অশ্বিনী নক্ষত্রে গণ্ডঋষ্টি পড়ে, যাকে অনেকে হিন্দিতে 27 বলা হয়। অশ্বিনী নক্ষত্রটা কিন্তু সম্পূর্ণ গণ্ডঋষ্টির আন্ডারে আসছে না, তা 13 ডিগ্রি 20 কোলার মধ্যে মোট 3 ডিগ্রি 20 কোলার মধ্যে গণ্ডঋষ্টি পড়ে। এই গণ্ডঋষ্টি চলাকালীন কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করলে তার পিতার পক্ষে হানিকারক, মাতার পক্ষে হানিকারক, এ শিশুর নিজের পক্ষেও হানিকারক। এই নক্ষত্র 13 ডিগ্রি 3 ডিগ্রি 20 কোলার মধ্যে যদি কর্মভাবে কারোর পড়ে, কর্মভাবে দশমে রবি এই নক্ষত্র আছে, তার কর্মহানির সম্ভাবনা থাকে। কারো যদি পত্নী ভাগ্যে এই নক্ষত্রটা পড়ে, অশ্বিনী নক্ষত্র তারা 3 ডিগ্রি 20 কোলা, সেখানে তার পত্নী হানির কথা বলা যেতে পারে, যশ হানির কথা বলা যেতে পারে, স্বাস্থ্য হানির কথা বলা যেতে পারে। অর্থাৎ সম্পূর্ণ অশ্বিনী নক্ষত্রের 13 ডিগ্রি 20 কোলার যে অশ্বিনী নক্ষত্রের যে মোট যে পিরিয়ডটা, যে অংশটা, তার 3 ডিগ্রি 20 কোলা কিন্তু একটু অশুভ সংকেত বহন করে আনে। এই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানতে হবে যে অশ্বিনী নক্ষত্রতে আপনার জন্মগ্রহণ হয়েছে, তো অশ্বিনী নক্ষত্রের কত ডিগ্রি কত কোলাতে আপনি জন্মগ্রহণ করেছেন, এই বিষয়টা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তাই যারা আপনার ভিডিও শুনছেন, জ্যোতিষকে নাক্ষত্রিক জ্যোতিষী বলা হয়। নক্ষত্রের গুরুত্ব মানুষের জীবনে অপরিসীম। আপনার একটা গ্রহ উচ্চ স্থানে আছে, কিন্তু দেখা গেল যে বদ তারাতে থাকছে, সে উচ্চ স্থানের থেকে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই নক্ষত্রের প্রয়োজনীয়তা, নক্ষত্রের আমাদের জীবনে তার গুরুত্ব অপরিসীম। তাই প্রথমে আপনাকে আপনার জন্ম নক্ষত্র সম্বন্ধে জানতে হবে। জন্ম নক্ষত্র কি জানতে হবে, জন্ম নক্ষত্রের কত ডিগ্রি কত কোলাতে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা জানতে হবে, এবং তার সুফল এবং কুফল জানতে হবে। নচেত আমরা অনেক কিছু দেখে মনে করি যে হয়তো অনেক বড় সফলতা আমার জীবনে আসার সম্ভাবনা অনেক অ্যাস্ট্রোলজার বলছেন, কিন্তু সামান্য নক্ষত্র দোষ আপনার জীবনকে কিন্তু অনেক নিচে নামিয়ে আনতে পারে। তাই এই নক্ষত্র জ্যোতিষীর আজকে আমি এই অশ্বিনী নক্ষত্র দিয়ে আমার আলোচনা শুরু করলাম। আমার আলোচনাতে যদি কোনো জায়গায় ভুল বা কোনো ভুল তথ্য আমি দিয়ে থাকি, আমাকে হেল্প করবেন। কিন্তু নাক্ষত্রিক জ্যোতিষের গুরুত্ব মানুষের জীবনে অপরিসীম। গ্রহ নক্ষত্রে অবস্থান করার পর, যেমন আমরা দেখি আইসি স্টার, এসপি স্টার থাকে, বিভিন্ন ধরনের অশোক স্তম্ভ থেকে সম্মান দেওয়া হয়। এই গ্রহদের স্টার হলো নক্ষত্র, কোন নক্ষত্রে কত ডিগ্রিতে আছে সেই হিসাবে সেই গ্রহ ফল দান করবে, সেই রাশি ফল দান করবে, সেই লগ্ন ফল দান করবে। অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে জাতিকা যারা জন্মগ্রহণ করেছেন, আপনারা সুখে সমৃদ্ধ জীবন ধারণ করুন। কিন্তু কিছু কনসেপ্টে যে আপনার দুর্বলতা আছে, সেগুলো কিন্তু ভালো করে বিচার বিশ্লেষণ করে আপনাদের আগামী জীবনে আগাতে হবে। নমস্কার, ভালো থাকুন।